অ্যাপস্টিন ফাইলটা আসলে কি, কেন, হোয়াট ইজ ইট, ওয়াই ডাজ ইট ম্যাটার? রিপাবলিকানরা ব্লক করার চেষ্টা করেছিলেন এটা, কিন্তু কেন? ডোনাল্ড ট্রাম্প কখন এই আইল্যান্ডে গেছেন কিনা জানি না আমরা, কিন্তু আমরা জানি যে এপস্টিন এবং ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ট্রাম্পের কথা মতোই তারা দীর্ঘদিন, কমপক্ষে 15 বছর তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ছবিকে ব্যবহার করে লিখেছেন জন্মদিন অভিনন্দন এবং বলেছেন যে আমাদের সিক্রেট আমাদের কাছে থাকবে। কিন্তু তার নামে যে পেডাফাইল আইল্যান্ড বা সেক্স আইল্যান্ড বলেন, এবং সেরকম চিহ্নিত করা ছিল। দ্য লিডারশিপ ইজ ইন এ সিরিয়াস ক্রাইসিস ইন দ্য হোল ওয়ার্ল্ড। এবং লিডারদের যেগুলো নিয়ে গভর্নমেন্ট করে একটা কান্ট্রিকে বা একটা সোসাইটিকে, all those things are totally being replaced by the bad virtues. অ্যাপস্টিন ফাইলটা আসলে কি, কেন, হোয়াট ইজ ইট, ওয়াই ডাজ ইট ম্যাটার? ট্রাম্প উনি বলেছিলেন প্রথম অংশে উনি রিলিজ করে দিবেন, এখন বলছেন কিছু ফাইল কিছু জিনিস উনি রিলিজ করবেন। রিপাবলিকানরা ব্লক করার চেষ্টা করেছিলেন এটা, কিন্তু কেন? চলুন শুরু করি। ধন্যবাদ হাবিব ভাই, মাধু ভাই, সালাম আলাইকুম, দেখে ভালো লাগছে অনেকদিন পরে। আপনি ঠিকই বলেছেন, এপস্টিন একজন আমেরিকান ফিনান্সিয়ার ছিলেন, খুব ধনী লোক, হেজ ফান্ড ম্যানেজার। ভার্জিন আইল্যান্ডে তার নিজস্ব আইল্যান্ড আছে, যে আইল্যান্ডের অন্য নাম হচ্ছে সেক্স আইল্যান্ড বা অনেকে বলে পেডোফাইল আইল্যান্ড, যেখানে অল্প বয়স্ক মেয়েদের নিয়ে আসা হতো এবং আমেরিকার বাইরেরও অতি ধনীরা সময় কাটাতে, আনন্দ করতে আসতেন। তালিকা আপনি পড়েছেন। যে নামটি আপনি উল্লেখ করেন তা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কখন এই আইল্যান্ডে গেছেন কিনা জানি না আমরা, কিন্তু আমরা জানি যে এপস্টিন এবং ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ট্রাম্পের কথা মতোই তারা দীর্ঘদিন, কমপক্ষে 15 বছর তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কেন এই তালিকা গুরুত্বপূর্ণ? প্রথমত তালিকার মধ্যে স্পষ্ট হচ্ছে যে আমেরিকার অতি ধনীরা একটা গভীর ষড়যন্ত্রমূলক ট্যাক্সকে একে অপরের সঙ্গে আবদ্ধ। সবচেয়ে নোংরা কাজ তারা করবে কিন্তু প্রকাশ করবে না। তার মধ্যে প্রেসিডেন্ট আছেন, এফবিআই চিফ আছেন, ডিওজে প্রধান আছেন, আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল লোকেরা আছেন। অর্থাৎ আমেরিকাটাকে যে আসলেই চালায় এই আমেরিকার সবচেয়ে ধনী লোকেরা। এপস্টিন ফাইল তার একটা বড় প্রমাণ। এই ফাইলটা প্রকাশিত হলে আমরা জানবো যে এরা কারা এবং কত কুৎসিত, কত নোংরা এবং কত কদর্য চরিত্রের মানুষ এরা। ট্রাম্পের কথা বলি এখানে, যেহেতু আমরা ট্রাম্প নিয়ে কথা বলছি, আমরা মূল ব্যাপারটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার ক্যারিয়ার শুরুই করেছেন কনস্পিরেসি থিওরি দিয়ে, ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে। আপনার মনে আছে তার খ্যাতির প্রধান কারণ ছিল তিনি বারাক ওবামার জন্ম সনদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দাবি করেছেন তিনি আমেরিকা জন্মগ্রহণই করেননি এবং তিনি দাবি করেছিলেন যে আমি প্রমাণ করে ছাড়বো তার বার্থ সার্টিফিকেট নেই, তিনি বিদেশে জন্মগ্রহণ করেছেন, প্রমাণ করতে পারেননি। ফলে তার খ্যাতির প্রধান কারণ হচ্ছে কনস্পিরেসি থিওরি। মনে আছে নিউ ইয়র্কের আমাদের সেন্ট্রাল পার্ক 6 6জন কৃষ্ণকায় বালক, লিটারালি বালক, তাদের গ্রেফতার করা হয়েছিল এবং ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল রেপের অভিযোগে, ধর্ষণের। মিথ্যা পরে প্রমাণিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসে ফুল পেজ বিজ্ঞাপন দিয়ে দাবি করেছিলেন যাতে করে এদেরকে ফাঁসি দেওয়া হয়। তাদের একজন এখন কিন্তু ব্রঙ্কসের কাউন্সিল মেম্বার, সবাই মুক্তি পেয়েছেন। অন্য কথায় ডোনাল্ড ট্রাম্প থ্রাইভস অন কনস্পিরেসি থিওরি। তার খ্যাতির প্রধান কারণ তার যে ব্যাগা বেস, তারা এই কনস্পিরেসি থিওরিগুলিকে গ্রহণ করে, কিনে এবং এটাকে ধরে রাখে একের পর এক। আপনার এও মনে আছে যে ট্রাম্প সাহেবের মাধ্যমে আমরা জেনেছিলাম যে ওয়াশিংটন ডিসিতে এক পিজারিয়ার নিচে তলায় নাকি সেক্স ট্রাফিকিং এর হেডকোয়ার্টার্স করা হয়েছে, যেখানে কম বয়স্ক ছেলে মেয়েদের ধরে রাখা হয় এবং এখানে বড় লোকরা এসে সেক্স এনজয় করে। সুবিধা কথা, কিন্তু সবই ইন্টারনেটের বদলতে এবং ট্রাম্প সমর্থকদের বদলতে দারুণ রকম জনপ্রিয় হয়েছে। ট্রাম্প সাহেব নিজে কিন্তু অনেকবার বলেছেন যে এই এপস্টিন ফাইলে অনেক বড় লোকের নাম আছে, ইনক্লুডিং বিল ক্লিন্টন। এই ফাইলটা উন্মুক্ত করা দরকার এবং তিনি বলেছিলেন যে আমি যদি কখনো আমার যদি ক্ষমতায় আসে আমি এটাকে উন্মুক্ত করব। তিনি কিন্তু উন্মুক্ত করেননি। 2016 সালে তিনি প্রেসিডেন্ট হয়েছেন, উন্মুক্ত করেননি। এখন সুযোগ এসছে, এখন তিনি কি বলছেন? এখন তিনি বলছেন যে উন্মুক্ত করা হয় তাহলে অনেক
অল্প বয়স্ক মেয়েদের নাম প্রকাশিত হয়ে পড়বে, অনেকের প্রাইভেসি আক্রান্ত হবে, বলে এটা উন্মুক্ত করা যাবে না। উনি এই কথা বলছেন যে এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই না, এটা নিয়ে এত মাথা খারাপ করছে কেন। তিনি তার সমর্থকদের নির্বোধ বলছেন, বোকা বলছেন, পাগল বলছেন। অথচ নির্বোধ বোকা পাগলরা কিন্তু তাকে ক্ষমতায় বসে এখন তারা ডিমান্ড করছে, তুমি ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে কথা দিয়েছিলে রিলিজ করবে, রিলিজ কেন করছো না? আরো ইন্টারেস্টিংলি যেটা আপনি উল্লেখ করেছেন, ওয়াল স্ট্রিট জার্নালে একটা চিঠি ছাপা হয়েছে, চিঠি ছাপা হয়নি, চিঠির তথ্য ছাপা হয়েছে। এফস্টিন ফাইলে এই চিঠিটা পাওয়া গেছে। ডোনাল্ড ট্রাম্পের নিজের হাতে লেখা একটা চিঠি। এফস্টিনের 50তম জন্মবার্ষিকীতে ডোনাল্ড ট্রাম্প নিজে হাতে একটি নুড মেড ছবিকে ব্যবহার করে লিখেছেন জন্মদিন অভিনন্দন, এবং বলেছেন যে আমাদের সিক্রেট আমাদের কাছে থাকবে। কেমন? ট্রাম্প বলেছেন আমি তো চিঠি পাঠাইনি, আমি ছবি আঁকতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমেরিকার প্রায় সব পত্র পত্রিকায়, আমি তো ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস দেখলাম, ডোনাল্ড ট্রাম্প সাহেবের 4খানা ছবি চেপেছেন। এই 4খানা ছবি ডোনাল্ড ট্রাম্প সাহেবের নিজের হাতে আঁকা, এবং সেগুলো অকশন অফ করা হয়েছে। একটা ছবি 30-32 টাকায় বিক্রি হয়েছে। আমি উদাহরণগুলো দিচ্ছি শুধু বলবার জন্য যে তিনি কিভাবে সরাসরি মিথ্যাচার করেছেন। গতকাল তিনি বলেছেন ছবি আঁকিনি, চিঠিতে লিখিনি না আমি। তা বলতে না বলতেই আমেরিকার বিভিন্ন পত্র পত্রিকায় সেই ছবির বিবরণ, সচিত্র বিবরণ ছাপা হয়ে গেল, এবং আমরা জানলাম কি ছবিগুলি বিক্রি হয়েছে। অন্য কথায় ডোনাল্ড ট্রাম্প সাহেব ছবি আঁকেন, চিঠি লেখেন, এবং এই চিঠি তার হতেও পারে, আমরা জানি না। তিনি বলেছেন তিনি মামলা করবেন, এবং মামলা অলরেডি করেছেন আজকে। এতদিন তিনি বলছিলেন তিনি এটা রিলিজ করবেন না, কিন্তু আজকে চাপের মুখে পড়ে তিনি নির্দেশ দিয়েছেন তার আইনমন্ত্রীকে, বিচারমন্ত্রীকে, প্যাম বান্ডিকে এর সংশ্লিষ্ট অংশ পার্টিনেন্ট সেকশনকে রিলিজ করতে। তো হু উইল ডিসাইড হোয়াট ইজ পার্টিনেন্ট এন্ড হোয়াট ইজ নট পার্টিনেন্ট? কে ঠিক করবে এটা? কোয়াইট লাইকলি বিচার বিভাগই করবে। প্যাম বান্ডি আপাই এটা ঠিক করবেন আমরা ধরে নিচ্ছি আমি। ফলে কোয়াইট লাইকলি যে তথ্যটা সবাই আমরা অপেক্ষা করছি আনবার জন্য, সে তথ্য এখানে পাবো না আমরা। ড্যামেজিং কেন এটা? এটা ড্যামেজিং, মূলত ড্যামেজিং ট্রাম্প সাহেবের ব্যক্তিগত রেপুটেশনে অ্যামাং হিজ ফলোয়ার্স। তার বাইরে যারা ডেমোক্রেটরা মনে করা যাক বা লিবারেল মনে করা যাক, কখনোই ট্রাম্প সাহেবকে ধোয়া তুলসী পাতা মনে করেন না, তাকে কখনোই একজন পীর সাহেব মনে করেন না। কিন্তু তার যে সমর্থক যারা তার ডাই হার্ড সাপোর্টার, তারা মনে করেন যে লোকটি তো একদম সাফ সুতরাং, তার গায়ে কোনো দাগ নেই। বলে সেই লোকটা যদি দাগে ভরা হন, সমস্ত গায়ে যদি কাদা ছেড়ানো থাকে, তাহলে তার জন্য কিন্তু খুব ক্ষতিকর। মজা হচ্ছে যে ট্রাম্প সাহেব খুব তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে বলছেন যে আই ডোন্ট নিড দেম। ওরা যদি আমাকে প্রশ্ন করে আই ডোন্ট নিড দোজ সাপোর্টার্স, উনি কথা বলতে পারছেন যে কারণে তার তিনি আর নির্বাচন করবেন না। কিন্তু এর ফলে রিপাবলিকান পার্টিতে কি প্রভাব পড়বে? যারা এতদিন, আমি শেষ কথা বলছি, যারা এতদিন ট্রাম্পের ভয় কাতর ছিলেন, ভয় অস্থির ছিলেন, তারা এখন হয়তো গলা তুলে কথা বলতে পারবেন, কারণ তারা আঙুল তুলে বলবেন তুমি ডোনাল্ড ট্রাম্প সাহেব, তোমার বেজের ভেতরে দেখো কেমন ক্র্যাকস এসছে তোমার ব্যবহারের কারণে। ঠিক। গোলাম মাতবর, আপনার কাছে আমি যাচ্ছি। এই প্রসঙ্গ যখন চলছিল, চারিদিকে ঝড় চলছিল, এবং আমরা দুদিন আগের কথা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন there is no file। এখন উনি বলছেন অংশবিশেষের প্রকাশ করতে। কেন উনি বললেন there is no file? এটি একটি ব্যাপার, এবং how damaging it could be politically for Mr. Trump with MAGA in generally speaking. ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। খুব ভালো লাগছে আসলে হাসান ভাই অনেকদিন পর আপনাকে দেখলাম। আসলে দেখুন, হাসান ভাই কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আপনার পুরোটা ব্যাখ্যা করেছেন। আমার মনে হয় আমার আসলে খুব একটা বেশি অ্যাড করা আছে। তবে দেখুন, আসলে যার কথা আমরা বলছি প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা জানি হি ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, এবং হাসান ভাই যেটা বললেন হিজ মেইন প্রিন্সিপাল এন্ড স্ট্র্যাটেজি ইজ দ্য কনস্পিরেসি থিওরি। গতকালকে কি বলছে, আজকে আবার সেটা চেঞ্জ হতে পারে, আগামী পরশুদিন আবার সেটা চেঞ্জ হতে পারে। And that's what he's not only doing in this case, he has been doing that even for the, আপনি দেখুন, মিডল ইস্টের ক্রাইসিসের সময় এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময়, এভরিওয়্যার। সো আমি যেটা অ্যাড করবো এখানে সেটা হচ্ছে আপনার দিস ইজ অল অ্যাবাউট দ্য লিডারশিপ। লিডারশিপে আমরা আগে যেটা দেখেছি, লিডারশিপ অলওয়েজ লাইক পিপল ইউজুয়ালি দে অ্যাটেইন এন্ড দে আর্ন দ্য গুড ভার্চুস অফ লিডারশিপ, এবং সেগুলো আমরা যেটা দেখছি টোটালি ডিফারেন্ট। যেগুলো হচ্ছে
গুড ভার্সেস না, সেগুলো এখন রিপ্লেস করতেছে গুড ভার্চুস গুলা। একজন লিডারের আপনার সবচেয়ে বড় যে ভার্চুস গুলো কি, সে সত্য কথা বলবে, সে ট্রান্সপারেন্ট হবে, সে মানুষকে রেসপেক্ট করবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। সেগুলো তো আপনি আসলে এগুলো আমরা কিছু দেখছি না আজকে। এবং সেটা আজকে যে শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে তা না, সারা বিশ্বে কিন্তু দেখা যাচ্ছে এগুলোর সবচেয়ে বড় ডেফিসিয়েন্সি, এই ঘাটতিটা। তো আমরা যেহেতু এখানে আমেরিকা নিয়ে কথা বলছি, যে দেখুন এই ফাইলটা কিন্তু, যেটা আপনি চমৎকার ভাবে আমাদের আছেন বলবেন, এখানে কারা কারা আছেন একদিন পর্যন্ত না, ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, ইভেন আর্টিস্ট থেকে আরম্ভ করে, রাইটার থেকে আরম্ভ করে, আপনার এমন এমন নাম যেগুলো আমরা শুনলাম, এটা তো আসলে হার্ট ব্রেকিং, এটা সিকেনিং, যেগুলো আর কি, যাদেরকে আমরা মনে করি দে আর দ্য মরেল অফ দ্য সোসাইটি, দে আর দ্য, আমরা বলি রাষ্ট্রচিন্তক বলেন, বা যাদেরকে আমরা বলি থট লিডার্স। এখন তাদেরই যদি এই অবস্থাটা হয়, তাহলে এর ইম্প্যাক্টটা আপনি দেখুন, এটা কিন্তু আজকে কিন্তু আপনি ড্যামেজ কন্ট্রোল করছেন বা এটাকে অ্যাড্রেস করতে চাচ্ছেন, সেটা কিন্তু কুইক ফিক্স। বাট হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট, যেটা আপনি প্রথম থেকেই বলছিলেন যে ইম্প্যাক্টটা কি হবে সারা ওয়ার্ল্ডের জন্য, আমেরিকার জন্য, এবং আমরা ইয়াং লিডারশিপের কথা বলছি, যে ইয়াং লিডারদের জন্য কি হবে। তো এখানে আপনি দেখুন যে জেফরি এপস্টাইন, সে হচ্ছে একজন, আপনার জানি, সেক্স অফেন্ডার। তার তো অনেক কিছু এখন সে মরে গেছে, এবং সেটা আর আমি বলতে পারছি না, কিন্তু তার নামে যে রাফাল আইল্যান্ড বা সেক্স আইল্যান্ড বলেন, এবং সে এরকম চিহ্নিত করাচ্ছিল। সো এখন মানুষ যেটা, দেখুন মাদারকে যেটা এখন বলছে, যে মাদার যে একটা অংশ, যেটা আমি মনে করি নিচ্ছেনি, বা আরো যে কয়েকজন লিডার জানুয়ারি 6 এর ব্যাপারে যেটা সত্য কথার জন্য তারা নিজের ক্যারিয়ারই নষ্ট করে ফেলছেন। তো এই ধরনের মাদারকে এখন তারা প্রশ্ন তুলছে যে ওয়াই ডোন্ট ইউ রিলিজ, তুমি তো বলছে যে রিলিজ করবে। Again, তার unpredictability. He never stand on one position. That is the main problem. So এর ইম্প্যাক্ট ডেফিনেটলি আপনার স্বাভাবিকভাবে এটা মরালিটি, আমি যেটা বারবার প্রশ্ন এখানে আনতে চাচ্ছি, লিডারশিপ মরালিটি, that is in crisis, that is in decay, and that's what is actually impacting all these things. এবং আমি মনে করি যে সেটা আপনি বলছেন যে সে নেক্সট ইলেকশন করবে না, that is a different thing. But what is the impact? You are the model for the whole country, for the whole nation. এবং আমরা জানি you are leader of such a mighty nation. So your moral, your stand up, your leadership, your virtues matter for the whole world. Okay. So this is what we are seeing in also the foreign affairs, what he is doing. Okay. So আমার মনে হচ্ছে ইম্প্যাক্ট এখন যেটা আমি আবারও বলবো, যেটা লিডারশিপ ক্রাইসিস। এবং আমি এটা অনেকগুলো প্রায় অনুষ্ঠানে বলছি বারবার, যে দ্য লিডারশিপ ইজ ইন এ সিরিয়াস ক্রাইসিস ইন দ্য হোল ওয়ার্ল্ড। এবং লিডারদের যেগুলো নিয়ে গভর্নমেন্ট করে একটা কান্ট্রিকে বা একটা সোসাইটিকে, all those things are totally being replaced by the bad virtues. So bad virtues দিয়ে যখন রিপ্লেস হয়, what more you expect? This is what the situation you expect. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।